প্রতিটা মেয়েরই মনে হয় মায়ের হাতের রান্না খুব পছন্দের হয়ে থাকে। আমার তো তাই মনে হয়, কারণ আমরা ছোটোবেলা থেকে মায়ের হাতের রান্না খেয়েই বড় হই। আমার হচ্ছে হঠাৎ করে মাংস আর চিটানো রুটি খেতে মন চাচ্ছিল, তা আম্মু বলল যে আচ্ছা ঠিক আছে তৈরি করে দিবে। আম্মু এদিকে মাংস রান্না করেছিল, আমি আর আমার হাজব্যান্ড মিলে চিটানো রুটি করেছিলাম, কারণ চিটানো রুটিটা আমার হাজব্যান্ড অনেক ভালো পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। এই যে দেখতেই পারছেন আম্মু এদিকে রান্না করছে আর আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম। মায়ের হাতের রান্না সবারই পছন্দের হয়ে থাকে। আমারও খুব পছন্দের আমার মায়ের হাতের রান্না। পাশাপাশি আমার নানি, খালামণি, আমার শাশুড়ির হাতের রান্নাও আমার খুব পছন্দের, অনেক ভালো হয়। আর আমার আম্মু বলে নাকি আমার হাতের রান্না অনেক পছন্দের তার। আম্মু না, আমার বাড়ির সবাই বলে আমি নাকি অনেক ভালো রান্না শিখে গিয়েছি। আমার নিজের কাছেও আমার রান্না অনেক ভালো লাগে, কারণ এখন আমি অনেক কিছুই রান্না করতে পারি। এই যে দেখতে দেখতে আম্মু মাংসটা দিয়ে দিল। মশলাটা কষানো হয়ে গেলে, মশলাটা যত ভালো করে কষানো হবে মাংস রান্নাটা ততই টেস্টি হবে, আমার কাছে তো তাই মনে হয়। মাংস তো সবাই রান্না করতে পারে কম বেশি। আম্মু রান্না করছিল, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্টে জানাবেন, আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখেন আলু দিয়ে দিল, আলু ছাড়া তো আমার চলেই না। মাংস রান্নায় আমার আলু খুবই দরকার মনে হয়। মাংস না, আমি সবজিতেও হচ্ছে আলু পছন্দ করি, আমার সব কিছুতে আলু ভালো লাগে। এদিকে আম্মু এই যে পানি দিয়ে দিল। প্রেসার কুকারে রান্না করলে খুব অল্প টাইমে হয়ে যায়, আমার কাছে তো তাই মনে হয়। কয়েকটা সিটি দিলেই রান্না শেষ। আর যদি ঝোল একটু থাকে তাহলে কমিয়ে নিলেই হয়ে গেল। আমি বেশিরভাগ হচ্ছে প্রেসার কুকারেই রান্না করি মাংসটা, ডাউল। এই যে দেখতে দেখতে প্রায় রান্না শেষের দিকে। আর এইদিকে হচ্ছে আম্মু তো চলে গিয়েছে, এখন আমি পুরো একা। যতদিন ছিল দিনটা ভালোই কেটেছে, সময় কেটে যেত অনেক ভালোভাবে। দেখতে দেখতে রান্না প্রায় শেষ। এবার হচ্ছে আমি তৈরি করছিলাম চিটানো রুটি। আমি আর আমার হাজব্যান্ডই তৈরি করেছি। এখন আমি করছি, আমি অনেকগুলো করেছি দেখতে পাচ্ছেন, বেশ কয়েকটা করেছি। এখন আমার হাজব্যান্ডকে দিলাম দায়িত্বটা, অনেক ভালো পারে সে। ফার্স্টে যখন হচ্ছে আমরা চিটানো রুটি তৈরি করে খেতাম তখন হচ্ছে আমার হাজব্যান্ডই তৈরি করে দিত আমাকে, কারণ আমি সেভাবে পারতাম না। আর আমার হাজব্যান্ড মেয়েদের মতো অনেক কাজই পারে, রান্না বাড়া। এই যে তৈরি করছিল। আর চিটানো রুটিতে মনে হয় আমার কাছে ঝামেলা নেই। হালকা কুসুম গরম পানি, তার মধ্যে একটু লবণ আর চালের গুঁড়াটা দিয়ে ভালোভাবে তৈরি করে নিলেই হয়ে গেল, পাতলা করে হচ্ছে আটাটা। এই যে দেখতেই পারছেন, খুব সহজেই হয়। আর চালের রুটি তৈরি করতে অনেক ঝামেলা, আমার কাছে তো তাই মনে হয়। এই জন্য হচ্ছে এটা করি, এটা তো সহজেই হয়ে যায় আর খেতে অনেক মজা লাগে। এই যে দেখতে দেখতে আমাদের রান্না শেষ, আমরা এখন খাচ্ছি। অনেক টেস্ট হয়েছিল অবশ্য রান্নাটা। এই যে এবার দেখাই আপনাদের সাথে একটা ক্যামের প্রেসার কুকার, এটা হচ্ছে আমার আম্মুর জন্য নিয়েছি। এটা হচ্ছে ইন্ডাকশনের জন্য, আইবি বটম আছে। আমার আম্মুর অবশ্য প্রেসার কুকার আছে, কিন্তু সেটা হচ্ছে আইবি বটম নেই, ওটা গ্যাসে ইউজ করার জন্য। আর ইন্ডাকশনে তো স্টিল ছাড়া অন্য কিছু ধরে না, যদি ইনফ্রারেড হতো তাহলে ধরতো। এটা হচ্ছে ক্লাসিক মডেল মনে হয়, আমার এই মডেলটা অনেক ভালো লেগেছে, আমারটা থেকে একটু আলাদা, ভাবলাম এটাই নিই। 5.5 লিটারের প্রেসার কুকার থাকলে রান্না খুবই সহজে হয়। আম্মু চলে যাবে, যাওয়ার সময় এটা নিয়ে যাবে। আমি অবশ্য আম্মুর সাথে গিয়েছিলাম, যে একদিন ছিলাম, থেকে চলে এসেছি। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।